আজকে সজনে পাতা দিয়ে একটা পদ বানাবো। জানেন তো, এই সজনে পাতাতে দুধের 4 গুণ বেশি ক্যালসিয়াম রয়েছে, আর পালং শাকের চেয়ে 3 গুণ বেশি আয়রন রয়েছে, আর কমলা লেবুর চেয়ে 7 গুণ বেশি ভিটামিন সি রয়েছে। আর এই এই সজনে পাতা বিভিন্ন রকম রোগ প্রতিরোধক হিসেবে কাজ করে। চলুন আজ এই সজনে পাতা দিয়ে একটা রেসিপি বানিয়ে ফেলি। কিছুই না, সজনে পাতাটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার অল্প একটু জল দিয়ে সজনে পাতাটাকে সিদ্ধ করে নেব। তবে এতটাই অল্প জল থাকবে যাতে সজনে পাতার যে সিদ্ধ হয়ে সেই জলটা সজনে পাতার মধ্যেই যাতে শুকিয়ে যায়, মানে জলটা যাতে ফেলে না দিতে হয়। এবার সজনে পাতাটাকে মিক্সিতে তুলে নিয়ে একটু বেটে নিলাম। কড়াইতে শুকনো লঙ্কা আর রসুন ভেজে তুলে রাখলাম। এবার কড়াইয়ের মধ্যে একটু কালো জিরে দিলাম, আর ওই যে আগে থেকে মিক্সিতে সজনে পাতাগুলো বেটে রেখেছিলাম সেই সজনে পাতাটা দিয়ে দিলাম। ভালো করে নাড়াতে হবে যাতে মোটামুটি জলটা শুকিয়ে যায়, আর মানে ওর মধ্যে যাতে জলটা না থাকে, একদম শুকনো করে নিতে হবে কড়াইতে নাড়িয়ে। এবার কি করতে হবে, এবার ওই যে আগে থেকে শুকনো লঙ্কা আর রসুনটা বেটে রেখেছি, মানে একটু সামান্য নুন দিয়ে মেখে রেখেছিলাম, সেটাও ওর মধ্যে দিয়ে দিলাম। আর ওই সজনে পাতাটা ওটাও দিয়ে দিলাম শিলের মধ্যে দিয়ে, এবার বেটে নিলাম। তাহলেই রেডি হয়ে গেল সজনে পাতার ভর্তা।